हरे कृष्ण जनिताई जय गौर हरि जय राधेश्याम राधे राधे। के बोले पागल से जानो कोथा রয়েছো কতই দূরে মনে কেন এত কথা বলে ও পাগল মন রে মন কেন এত কথা বলে রয়েছো কতই দূরে মনে কেন এত কথা বলে পাগল মন রে মনে কেন এত কথা বলে মন কি আমার যত তাই যে বোঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে মন কি আমার যত তাই যে বোঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মন রে মন কেন এত কথা বলে পাগল মন রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন এত কথা বলে পাগল মন রে মন কেন এত কথা বলে আশি তলায় শের হইলে 40-এর মনে মনে এক না হলে মেলে নায়োজন আশি তলায় শের হইলে 40-এর মনে মনে এক না হলে মেলে নায়োজন পাগল মন রে মন কেন এত কথা বলে পাগল মন রে মন কেন এত কথা বলে মন কেন এত কথা বলে
হরে কৃষ্ণ জনিতাই জয় রাধেশ্যাম রাধে রাধে। কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় নিতাই হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় নিতাই হরে কৃষ্ণ। বিশাখা বলো বলো ললিতে, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ গো ডেকেছি। কেন ডেকেছো আমায়? তুমি কি কিছু শুনতে পাচ্ছ ললিতে? হ্যাঁ গো। কি শুনতে পাচ্ছ? আমি এই বাঁশির সুর শুনি বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও তাই নাকি? হ্যাঁ গো। আরে আমিও তো ওই বাঁশির সুর শুনেই বাড়ি থেকে বেরিয়ে তাই নাকি? হ্যাঁ গো। তা ললিতে বলো বলো। তোমার এই বাঁশির সুর শুনে কি মনে হচ্ছে? আমার কিছু মনে হচ্ছে না গো। ও কিছু মনে হচ্ছে না না গো না। তাহলে আমার যে ওই প্রেমময়ী রাধারানী গো, রাধারানী ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। ও তাই নাকি? হ্যাঁ গো। তা ললিতে বলো বলো। তুমি তাহলে এক কাজ করো, বলো। তুমি না ওই রাধারানীর বাড়িতে চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ গো রাধারানীর বাড়ি। আমি? হ্যাঁ গো তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন যেতে পারবে না? কেন জানো? কেন কেন? ওই যে ওই শাশুড়ি, শাশুড়ি, ওই যে জটিলে, জটিলে, আর ননদি, ননদি, ওই যে কুটিলে, কুটিলে, ওরা যা আছে না, কি করবে? আমি যদি সেখানে যাই হ্যাঁ আমাকে ঠেঙিয়ে দেবে। ও বাবা তাই নাকি? হ্যাঁ গো। তাহলে তুমিও যেতে পারবে না? আমি যেতে পারবো না। তবে তুমি কি যেতে পারবে? না গো আমিও যেতে পারবো না। আচ্ছা কেন পারবে না? আরে ললিতে বলো বলো। তুমি কি জানো বলো। ওই জটিলার কুটিলাদের বাড়িতে না হ্যাঁ। একটি সাংঘাতিক জিনিস রয়েছে মানে গো। সাংঘাতিক জিনিস রয়েছে? একদম সাংঘাতিক আচ্ছা জিনিস। কি জিনিস বলো তো? আরে ওদের যে ওই গাভী আর গরুর ব্যবসা রয়েছে না, রয়েছে তো। গরু থাকা মানে কি আছে বলো তো? গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে বলো তো? আচ্ছা মাইরা, গোয়াল ঘর আছে মানে কি আছে গো? দুধ আছে। আর কি আছে? কেউ পারবেন না। হ্যাঁ, মুড়ো ঝাঁটা আছে, মুড়ো ঝাঁটা গো। খুব হ্যাঁ সাবধান। ওই মুড়ো ঝাঁটা দিয়ে না হ্যাঁ। আমাকে পুরো ঝেঁটিয়ে বিদায় করে দেবে। তাই নাকি? হ্যাঁ গো। তবে তুমিও যেতে পারবে না? না গো আমিও যেতে তবে পারবো উপায় না। বলে দাও বিশাখা। ললিতে বলো বলো। একটা উপায় রয়েছে। বলো কি উপায়? ওই যে ওই সামনের পথ দিয়ে দেখছো সামনের পথ দিয়ে এক বুড়ি মানুষ হেঁটে আসছে। আসছে। ওই বুড়ি মানুষকে সঙ্গে নিয়ে সঙ্গে নয়ে তুমি ওই জটিলা কুটিলাদের বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ গো। কিন্তু ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে রাখতে পারবো না। ও বুড়ি মানুষ বলে ডাকতে পারবে না? না গো না। তবে শোনো ললিতা, বলো। তোমার ওই বুড়ি মানুষের সঙ্গে হ্যাঁ। তোমার না আমি একটি সম্বন্ধ বাতিয়ে দিচ্ছি। সম্বন্ধ? হ্যাঁ গো সম্বন্ধ। আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি ওই বুড়ি মানুষকে হ্যাঁ। মাসি বলে ডেকে দেখো। মাসি বলে ডাকবো? হ্যাঁ গো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? অবশ্যই আসবে। ডেকে দেখবো? একবার ডেকেই দেখো। বলছো? বলছি। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। বলি ও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। ও মাসি ডাকলি আসি না, মাসি কথা শুনি না। ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলি আসি না, মাসি কথা শুনি না। মাসি ডাকলি আসি না, মাসি কথা শুনি না। না 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 না, একটু কাছে তুমি বসো, ও একটু কাছে তুমি বসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো। একটু কাছে তুমি বসো, ও একটু কাছে তুমি বসো, ও একটু কাছে তুমি বসো। কই আসছে না তো? ললিতে বলো বলো। তোমার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়ে গেছে? তবে নয় তো কি? আচ্ছা কেন বলো তো? তুমি দেখছো না ওই বুড়ি মানুষ কেমন করে আসছে? লাঠি ঠুকে ঠুকে। তা লাঠি মানুষ কখন ঠোকে?
বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। তাহলে তুমি যে এত আস্তে করে ডেকে দেখছো, মাসি কি আদৌ কানে শুনতে পাচ্ছি? তবে জোর করে কি একবার ডেকে দেখবো? ললিতে, বলো বলো। তুমি খানিকক্ষণ অপেক্ষা করো। আচ্ছা তোমার কাছে গিয়ে আমরা দুজনে মিলে একবার মাসিকে ডেকে দেখি। ঠিক আছে, তুমি চলে এসো। আমার রাধা রানী প্রেম দিওয়ানি, ওই বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জলন্তি যেত। কোথায় গো? ওই নীলে যমুনা, আমার রাধা রানী, রাধা রানী, আমার রাধা রানীর মন ভালো না। না, আজকে আমার মন ভালো নেই। কেন কেন? ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা।
বলছি ললিতে, আমি একবার মাসিকে ডেকে দেখি। বলি ও মাসি, হ্যালো হেলে হেলে বলি মাসি মাসি বলে কারা ডাকে গো? আমরা গো আমরা। ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। কে ডাকো কেন ডাকো, কে ডাকো কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি ওগো, কে তুমি, কে তুমি ওগো, কে তুমি। ভাবিনি মনি দিন আসবে, মাসি মাসি বলে ডাকিবে। ভাবিনি মনি দিন আসবে, মাসি মাসি বলে ডাকিবে। কে তুমি কেন ডাকো, কে তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি ওগো, কে তুমি, কে তুমি ওগো, কে তুমি। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি রাধা রানীর কন্যা যে সুখী, কে তুমি ওগো, কে তুমি, কে তুমি ওগো, কে তুমি। ভাবিনি মনি দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ভাবিনি মনি দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। কে তুমি কেন ডাকো, কে তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি ওগো, কে তুমি, কে তুমি ওগো, কে তুমি, বিদায় গৌর হরি হরি কে তুমি ওগো, কে তুমি, কে তুমি ওগো, কে তুমি, তুমি 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 তুমি। নিয়ে পুড়িয়ে যাও। পিক আপ দেখছো তো, অল আউটে এক্ষুনি প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে দিত। ভক্তমণিলি ভক্তিবতী মায়েরা, এটা মুখটা খুব চেনা চেনা, চিনা চিনা কোথায় যেন দেখেছি, দেখেছি, মনটা কেন আনচান হলো। আঞ্চল হলো। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, আপনার মধ্যে চীনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল। তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ো উড়ো হয়। ওলাউঠার বুড়িটো সে ওরকম হয়েও উঠেছে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? নিয়া পুড়ে যায়, আর গুতায় নাই, আমার নাই, সুতা নাই, কাটলে বাঁচি। ইমা বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? তাহলে যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দের। আরো দিবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই?
তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় ওই না সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় ভক্তমণির ভক্তিমতী মায়েরা ভক্তিমতী মাইরা এ তো আর কেউ নয় কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলল খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো হ্যাঁ লো 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 মাসি তোমার না হচ্ছে না মাসি কেন? তুমি ঠিক করে বলবে তো ঠিকই মাসি তোমার হচ্ছে না তো হ্যাঁ আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না মাসি মাসি হ্যাঁ। আমি বলছি আচ্ছা। আর তুমি কান খুলে ভালো করে শোনো আচ্ছা বলো বলি মাসি হ্যাঁ বলো বলো লো 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 বলো ললিতা ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গোলা গো মাগো মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে মরছিল এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছেন বলে কর করি আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয় মায়েরা হ্যাঁ হয় না শোনো মাসি ওটা কর করি হবে না বলো গড় করি আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো বয়সটা দেখেছে আরো কত? কথাবার্তা ঠিকঠাক হবে আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা মাসি কি ওটা লালাই লালাইও নয় তাহলে? আর ললয় ললয়ও নয় তাহলে কি বলো হ্যাঁ ললিতা লো 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 বলো ললিতা তুমি ভালো করে উচ্চারণটা করো না থাম না নিয়ে পুড়ে যাও ওলাটা ঠান্ডা লাগছে খালি আগ পাক পুড়ে মরছে আচ্ছা তোমার নাম তাহলে ল ল ল ল ল ললিতা সখী স স স স ঢোপি ঢপি নয় বলো ললিতা সখী ললিতা সখী আচ্ছা ললিতা বলো মাসি গো নিয়া পুড়ে যাও ঢং দেখিল এর ঢং দেখলে আমার গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে আচ্ছা ললিতা বলো মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো গলা টিপা মেরে দিব গো নিয়া পুড়ে যাও কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারিনি ওলাটা বুড়ির কাছকে ঠান্ডায় গরমে মরতে আসে দেখো বুড়ির কাছে তো সবকিছু আচ্ছা তুমি বলো আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপের রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হইয়া ফুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে তবু রস আছে মাসি ত্যাট! বলেন কি নিয়া পুড়িয়ে যাও বুড়ির নাকি আরো রস কথা শুনেল আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন আচ্ছা জীবনে তো রস পড়ে নাকি গো হ্যাঁ পড়ে তো নাকি পড়ে 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 আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে ঠাস ঠাস মায়েরা আপনারা বলছেন আর বুড়ির রস জীবনে আপনাদের সঙ্গে খেলতে যাইবে কি বলবো একটা বার বুড়ি 3 কালে গিয়েছে ঠেকেছে মাত্র 1 কালে সে বুড়ি এখনো খেলার শখ যায় না আচ্ছা ললিতা বলো মাসি কি মতলবে এসেছো কি মতলব শানা মাসি বলো আমার যেই প্রেমময়ী রাধারানী গো রাধারানী ওই বাঁশির সুর শুনে শুনে বাড়িতে তো থাকতেই পারছে না মাসি তা আমি কি করব গো তোমাকেই সব কিছু করতে হবে গো বলছি গো শোনো গো বুড়ি যেন কানে কালা যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা এরা খাবে মোটা হবে ঘরে চাল ধ্বংস করে বসে বসে মাসি কি ও মাসি কি মাসি ছটকান দেখছো মাসি বলে এমন না মাসি নিয়ে আপুড়িয়ে যা কথাটা দিয়ে যাও মায়েরা কথা দিয়ে দেবো
ঠাকুমা তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে, বেশ। যারা সেবা করছে হ্যাঁ গো, সবার থেকে সেবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি তুমি মাসি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো। এটা নাকি 100% ঠিক। মাসি তোমার কথা শুনে কেমন হাসছে দেখো। কেন? ওটা 100% নয়, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মাইরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো হ্যাঁ সুন্দরী সুন্দরী। হ্যাঁ, হ্যাঁ এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী? দিব্যি ভারতী। দিব্যি ভারতী। আর বৌদিমণি কি বলছে দেখো। হ্যাঁ? হ্যাঁ ওটা দিব্যি ভারতী নয়, বলো দিব্যা ভারতী। জিজ্ঞেস করো। বলো ওটা মনে নেই তো কি করবো, যেটা মনে আসে সেটা বলে দিয়ে যাওয়া হয়। বলি মাসি কি বলে মনে হচ্ছে? না না না, বলি কি ঠান্ডা লাগছে, আপনারাও বাড়ি চলে যাও, আমরা বেলা বলি বাড়ি চলে যাবো। আচ্ছা মাসি কি এই কথাটা বলেছে? উল্টো কথা বলেছে দেখেছো? এই বৌদিটা রাজ্যের খচ্চর আছে, মিয়া পুড়িয়ে যাও। হ্যাঁ তারু মনকার কথাই সায় দেয়। ঠিক আছে মাসি, ঠিক আছে। কথাটা দিয়ে যাও। কথা দিলাম। আচ্ছা ললিতা, বলো মাসি। আর একজন যেন সখীকে চোখে বললো। কিন্তু মাসি তুমি কি আমার সখীকে দেখতে পেয়েছো? হ্যাঁ। তাহলে কথা বলছো না কেন? এই রে, এ পুরো মিনিস্টক হয়েছে রে। আর হয়েছে মাসি তোমার? হ্যাঁ। ওটা মিনি স্ট্রোক নয়, বলো মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, মিস্টেক। মিস্টেক। ওই একটু বল না রে। কিন্তু মাসি আমার সখী প্রচন্ড রাগ করেছে। আর একটু তুই বল না। দেখবো চেষ্টা করে। হ্যাঁ, বল, বল। ঠিক আছে। বুঝিয়ে যে তুমি কে গো, নিয়া পুড়ি যে কত সুন্দরটা হইয়া মরছে, দেখো এই ফোটা দেখছি। আমি কে হ্যাঁ। সেটা তুমি একটু পরেই জানবে। তো আগে বলো তুমি কে? ও মাই গড, আমাকে বলছি তুমি কে? হ্যাঁ তুমি কে? আমি কে? হ্যাঁ কে? ওগো আমাকে চিনলে না এখনো, তাই নাকি? ওই স্বপ্নেরই মাসি আমি তোমারই। সত্যি? আমাকে চিনি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওগো আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই নয় আমাকে চিনি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি চিনেছি চিনেছি জেনেছি জেনেছি তুমি বৃন্দাবনের বড়াই মাসি। ওগো আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই নয় আমাকে চিনি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি চিনেছি চিনেছি জেনেছি জেনেছি তুমি বৃন্দাবনের বড়াই মাসি। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই, ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই। হ্যাঁ। ও তুমি তাহলে সেই বৃন্দাবনের বড়াই মাসি? মাথায় ঢুকেছে। এক্ষুনি ঢুকলো। হ্যাঁ, এইবার বলো তো তোমার নাম কি, তুমি কে? মায়েরা এতক্ষণ ধরে ললিতার সঙ্গে গুজুর গুজুর আর ফুসুর ফুসুর, আমাকে যেন চেনেই না আর জানেই না, অথচ আমিও কিন্তু এসে মাসি বলে ডেকেছিলাম। কি ডেকেছিলাম তো? কিন্তু এই বুড়ি আর ললিতা আমি দুধে মিশে গিয়েছিল, আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছিলাম। তো এখন এই বুড়িকে আমি আমার নামটা কেন বলবো? ওই বল না রে। আমিও তোমাকে আমার নাম বলবো না। প্লিজ প্লিজ বল না রে। তুমি আগে ইংলিশটা ঠিক করে বলো। কেন? আচ্ছা মায়েরা, প্লিজ বলে কি কোনো শব্দ আছে, কোনো ওয়ার্ড আছে? ওটা প্লিজ হবে না মাসি, বলো প্লিজ। এবারে আমার চেয়ে বেশি ইংরেজি জানে। এ বুড়ি বেশি জানে। না তুই বেশি জানো, বল তো। আচ্ছা ঠিক আছে, শোনো মাসি, যদি মায়েরা তোমাকে আমার নামটা বলতে বলে তবেই কিন্তু তোমাকে আমি আমার নাম বলবো। ঠিক আছে, তাহলে একবার জিজ্ঞাসা করেই দেখি। হ্যাঁ দেখো। মায়েরা নামটা কি বলে দেবো এই বুড়িকে? বলে দেবো? বুড়ি কি এসে ঘুষ দিয়েছে আপনাদের? সবাই বুড়ির দলে? আচ্ছা ঠিক আছে, কষ্ট দিয়ে বেশি লাভ নেই, ঠান্ডা পড়ছে আবার বেশি। হ্যাঁ বুড়ি আছে, বেশি কষ্ট দিয়ে লাভ নেই, বলেই দিই তাহলে। হ্যাঁ একটা একটা করে ভেঙে ভেঙে বলি। কানে কালা আছে, এক্ষুনি তো ললিতার নাম বলতে গিয়ে তো লালাই 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 করে করে হয়ে গেছে।
তাই আমার নামটা যদি একটু সুন্দর করে বলি। ওই তুই বাংলায় বল, আমি বাংলায় অনাথ। বাংলায় নাকি অনাথ? মায়েরা অনাথ কাদের বলে? যাদের কেউ নেই। এই বুড়ির মনে হয় কেউ নেই, তাই নিজেকে অনাথ বলছে। মাসি শোনো, কি? ওটা না অনাথ হবে না মাসি, বলো অনার্স অনার্স। এই ইংরেজির আছে, ওই বলতো বেশি ফড়ং ফড়ং করছে। আচ্ছা ঠিক আছে শোনো মাসি, হ্যাঁ বলো। আমার নামের প্রথম অক্ষর বলছি, হ্যাঁ। আগে শুনবে, বেশ। তারপর গুছিয়ে নামটা আমার বলবে। হ্যাঁ বলে দেবো। আমার নামের প্রথম অক্ষর হলো মাসি হ্যাঁ। বয় হস্যই বি। বয় হস্যই বি। হ্যাঁ মাসি বয় আমি হস্যই বি। বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কি পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কি পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, হরি হরি বল। রাধা রানীর কৃপা পাবো। আমি রাধা রানীর কৃপা পাবো, আমি রাধা রানীর কৃপা পাবো। ও মাসি, এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। কেন? যত দিন দিন বুড়া হচ্ছে তত ভীমরতি বাড়ছে। ওই ভীমরতির কি দেখলো রে? তাকে বললাম আমার নামের অক্ষর বয় হস্যই বি, সে বৃন্দাবনে যাবে বলে গান শুরু করে দিয়েছে। চলে যাও বৃন্দাবনে। চলে যাও বৃন্দাবনে। তুই তো বললি বয় হস্যই বি। মায়ের আমরা ভাবলাম তাহলে, আমি ভাবলাম তাহলে ওই বৃন্দাবনে যেতে বলছি, তাহলে বৃন্দাবনে পালিয়ে যাই। তোমার মাথা, শোনো মাসি, হ্যাঁ। ওটা তো আমার নামের অক্ষর। ও ভুল হয়ে গেছে। এইবার বল, আর ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। দ্বিতীয় নম্বর অক্ষরটা বলছি, হ্যাঁ। মাঝখানে কোনো ডক কাটবে না, আগে শুনবে ভালো করে। ঠিক আছে। তারপরের অক্ষরটা হলো মাসি হ্যাঁ। সা, তাল বসই আকারে সা। সা রে গা মা পা ধা নি সা। ও মাসি, আমি যেন হারমোনিয়াম, বুড়ি তাই সারে গামা সুদ ধরেছে। তুই তো বললি সা। তা তোমাকে তো আমি তাল বসই আকার সা বলেছি, তুমি দন্ত আকার সারে গামা সুদ ধরছো কেন? তুই বলবি কেন? কালকে সকালে তোমাকে একটা হারমোনিয়াম কিনে দেবো, হ্যাঁ, তাতে তুমি সারে গামা সুদ ধরবে। এটা নিয়ে 71টা হারমোনি হয়েছে। হারমোনিয়ামটা ওইদিকে পালিয়ে আসবো, ভিক্ষা করে খাবো নাকি? ওইটাই ভালো হবে। হ্যাঁ, এটাও তাহলে ভুল হয়ে গেছে। লাস্ট অক্ষরটা বলছি, হ্যাঁ। এইবার যদি কোনো তুমি ভুল করেছো, হ্যাঁ। পুরো তোমাকে মায়েদের মাঝখানে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তোকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আর ভুল হবে না, আর বলবো নি। বল। লাস্ট অক্ষরটা হলো মাসি হ্যাঁ। খা, খয়াকারে খা। খাইরুল্লো ও তোর লম্বা মাথার কে, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুল্লো খাইরুল্লো তোর লম্বা মাথার কেশ, চিরন্দাতে হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুল্লো খাইরুল্লো তোর লম্বা হরি হরি বল। চিরন্দাতে হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুল্লো খাইরুল্লো খাইরুল্লো। ও মাসি, কি হে আমার? এই বুড়িকে যে কর্তৃপক্ষ বাবু যে কি দেখে এনেছে আমি এতক্ষণ বুঝতে পারছি না। ওই এতটা একটা কথা বলতে পারলে, একটা নিজের মধ্যে একটা ইয়ের মধ্যে ইয়ে হয়ে একটা ইয়ের মতো কথা কি বলতে পারলে। ইয়ে কি? রাধে হাম্বিং দিচ্ছে কোথায়? আমি হয়ে গেল। তোমার ঘুরানো বার করে দেবো, যাই দাঁড়া। ঠিক আছে। মাসি, হ্যাঁ তুমি যা করেছো করেছো, হ্যাঁ। এইবার নামটাকে আমার গুছিয়ে পুরো সম্পূর্ণ নামটা বলো। মায়েরা তাহলে কি দাঁড়ালো? বিচা কলা। এ বুড়ি পুরো কানে কালা মাইক বালা। আচ্ছা মাইক দাদা, হ্যাঁ? আপনি তো সামনেই বসে আছেন, হ্যাঁ। বলুন তো আমি কি বিচা কলা বলেছি? নিয়ে পড়ে কি শুনে আমার তো মরুদিকে কটকট দেখে আমাদের। দেখতে ভালো লাগছে না, তার জন্য দেখছি। মাইক বানার খেয়ে দিয়ে কাজ নেই, বুড়ির দিকে কটকট করে নাকি দেখছিল, আর দেখার লোক পাইনি। আচ্ছা মায়েরা, আপনারা তো আমাদের দিকে দেখছিলেন, আমি কি বিচা কলা বলেছি? তুই তো বললি। বিচা কলা কি কারো নাম হয়? তুই তো বললি। তুমি কানে কি ঢুকিয়ে রেখেছো? কেন? মাসি শোনো শোনো, হ্যাঁ? ওটা বিচা কলা হবে না মাসি, হ্যাঁ। বলো বিশাখা। ও বুঝে চা খা। তোমার মাথা, তুমি কানে কি ঢুকিয়ে রেখেছো আগে বলো। দাঁড়া বললা, ওঠাই কানটাই গেছে তোর, ক্যামেরা তুলাইবো। দাঁড়া তো
ওলা ওটাই কানটা মাসি তুমি এটা কি দিয়ে কান খোটাচ্ছ? নিয়ে পড়ে যাও, দেখতে পারেন সেফটি পিনটা। এটা নাকি সেফটি পিন? মাসি তুমি এত বড় সেফটি পিনটা কোন দোকান থেকে এনেছো গো মাসি? কোন দোকান থেকে? মোবাইল দোকান থেকে। বেরো কোন দোকান থেকে? মোবাইল দোকানে কবে থেকে সেফটি পিন পাওয়া যায়, আবার এত বড় সেফটি পিন? এই যে মায়েরা আপনারা যে হাসছেন, দামি কোম্পানির যে কোনো একটা জিনিস ফ্রি দেয়নি, ফ্রি দেয়নি তাহলে হ্যাঁ, দেয়। এই যে কত দামি কোম্পানির মোবাইল জানো? ক টাকা দাম? 7,000 টাকা দাম, 7,000 টাকা। তুমি এই বুড়ো বয়সে 7,000 টাকা দিয়ে মোবাইল কিনেছো? হ্যাঁ মায়েরা কি বলবো, মোবাইলের দাম 7,000 টাকা। আচ্ছা দোকানদারের সঙ্গে চিনা পরিচিত আছে বলে না, আচ্ছা বলে গোপালদা তুমি তো কীর্তন টীর্তন করো, আচ্ছা তোমার জন্য আমি একটু কম সম করে তুমি 20,000 টাকা দিয়ে দাও। বললে 10,000 টাকা কমিয়ে দিল। দাঁড়াও দাঁড়াও, মোবাইলের দাম 7,000 টাকা, হ্যাঁ মাসিকে চেনে বলে কীর্তন টীর্তন করে বলে তাই জন্য কমিয়ে 20,000 টাকা নিয়েছে। মাসি শোনো, তোমাকে বুড়ি পেয়ে না পুরো 13,000 টাকা পুরো বাঁশ দিয়েছে। এ মনে হয় জীবনে কোনো ইংরেজ মানে জীবনে মানে যোগ বিয়োগ জানেনি মনে হয়। তুমি নিজেই জানো না। তুমি শোনো, মায়েদেরকে জিজ্ঞাসা করো, বাঁশ দিয়েছে দেখেছো? পুরো আনলাকি। আচ্ছা মাসি তুমি কি কোম্পানির মোবাইল কিনেছো অত টাকা দিয়ে? বৌদি তোমার ওটা কি কোম্পানি? ওই কোম্পানি আমার মোবাইল নয়। হ্যাঁ আমার কোম্পানির নাম হলো ভাইবোন কোম্পানি, ভাইবোন কোম্পানি। মোবাইল কোম্পানির দাম ভাই বোন? আচ্ছা এই ভাই বোন কোম্পানির মোবাইল কি এদিকে আছে? আছে, আমাদের তো ওদিকে নেই। ওই তো বৌদির কাছে ওইটাই তো ভাইবোন কোম্পানি। মাসি শোনো, তুমি যেই ইংলিশটা বলতে পারবে না বলতে যাও কেন? কেন? ওটা তো ভাই বোন হবে না মাসি, ওটা তো আইফোন হবে, আইফোন। কজি কোনটা হবে রে? তুমি ওই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করো, দেখো আইফোন। এইটুকু বাচ্চা জানে আর তুমি বুড়ি হয়ে গেছো এত তাও জানো না? ওলাটা বুড়ির মাথা কেলে নিয়ে পড়ে যাও। ওলাটা কোচে কোচে মেয়েছিগুলো কিন্তু বলে দেন, ওলাটা বুড়া হয়ে মরতে চলে আমি ওনা আইফোন উচ্চার করতে পারিনি। ও তাহলে ওইটা আইফোনই হবে। হ্যাঁ আইফোন হবে। এবার নামটা বলো আমার। ঠিক আছে মায়েরা, তাহলে নামটা কি দাঁড়ালো? বি সা খা। হ্যাঁ এতক্ষণ Alright. পরে ঠিক বলেছো। ওই কান খুঁটাইতে এত হচ্ছে। বড় সেফটি পিন না, তাই জন্যই হয়েছে। ভক্তনীর ভক্তিবতী মায়েরা, আমাদের দুজন সখীকে পেয়ে গেছি, ললিতা আর বিশাখাকে। আর একজন যার কৃপা না হলে স্বয়ং ভগবানের কৃপা মেলে না। মাগো সেটা হলো কোন সখী গো? কে গো? আমাদের সবার প্রাণ, সবার নয়নের মণি, নয়নী রমণী, আমাদের প্রেমময়ী 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 রাধা রানী। রাধারানী। জয় জয় প্রেমময়ী রাধা রানী কি জয় সবাই মিলে বলুন, জয় জয় প্রেমময়ী রাধা রানী কি জয় 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 প্রেমময়ী রাধা রানী কি। জয়। ভক্তনীর ভক্তিবতী মায়েরা, শাস্ত্রে বলা আছে নিতাইকে ভজলে গৌর আসবে, গৌর আসিবে, গৌরকে ভজলে আমার রাধা রানী আসবে, আসিবে, রাধা রানীকে ভজলে আমার স্বয়ং শ্রীকৃষ্ণ আসিবে। শ্রীকৃষ্ণ আসিবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। চলুন মায়েরা, সবাই মিলে আমরা রাধারানী স্বর্ণাপন্ন হই, দেখি উনি কোন অবস্থায় কেমন ভাবে রয়েছে। দেখা 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 ওগোরাই বিনোদিনী, রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায়, যায় রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধা রানী যাই, রাধা রানী যাই। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায়, যাই রাধা রানী
আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধা রানী যাই রাধা রানী যাই আরে নপুরেরও তালে তালে নপুরেরও তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় আজি নুপুরির তালি তালি নুপুরির তালি তালি রাধা রানী যাই গো রাধা রানী যাই রুনু ঝুনু 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 সোনার নপুর পাই রাধা রানী যায়